গ্রামে নতুন চাল দিয়ে পিঠা বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা হয়েছে, একটুও পড়ে নাই। দেখো, গুড মর্নিং মাই ডিয়ার ওয়াল ফ্রেন্ডস, তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো নবান্নের নতুন চালের পিঠা তৈরি করা হচ্ছে। আমার ওয়াইফ, সুইট ওয়াইফ, সে তৈরি করেছে পিঠা খুব সকালে উঠে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা পিঠা কত সুন্দর এবং খেতে অনেক মজা, একদম এটা কিন্তু সফট, খুব সফট হয়েছে বন্ধুরা। এবং সেই এই পিঠাগুলো বন্ধুরা আমরা পরিবেশন করা হবে, আমরা খাবো এই হাঁসের মাংস দিয়ে। দেখো গরম করে রাখা হয়েছে বন্ধুরা, একদম পিওর আমাদের খামারে, আমাদের এটা খোপ বলি আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় খোপে পালন করা হাঁস। এটা খুবই ন্যাচারাল পরিবেশ বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, পাখির কলকাকলি শুনতে পাচ্ছ তোমরা। এই যে আমাকে পিঠা খেতে ডাকছে, আমি পরে খাবো, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি গ্রামের সকালটা আসলে কেমন হয় বন্ধুরা। এটা হলো খোপ বলি, অর্থাৎ হাঁস মুরগি পালন করার ঘর। দেখো বন্ধুরা সকালের সূর্যটা কীরকম আলো দিচ্ছে, মিষ্টি রোদ উঠছে, দেখছো তোমরা। এটা হলো আমাদের পুকুর, এখানে মাছ চাষ করা হয়। চারিপাশে পাখির কলকাকলি, একদম একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে আজকের সকালটা। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যেমনটা, হাঁসের মাংস দিয়ে এখন আমরা পিঠা খাচ্ছি। হ্যাঁ, এটা ঢাকনা মাটির তৈরি বন্ধুরা। এই যে দেখো নবান্নের পিঠা, যেহেতু নবান্ন উৎসব শুরু হয়েছে, তো নতুন চালের পিঠা। দেখো এই পিঠা দিয়ে এভাবে হাঁসের মাংস টুকরা আছে, এভাবে নিয়ে অসাধারণ বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার মুখ থেকে কিন্তু দোয়া বের হচ্ছে না। এটা হলো সকালে, প্রচুর ঠান্ডা তো চারপাশটায়, তাই বাষ্প বের হচ্ছে মুখ থেকে। আমি চারপাশে মুরগির আওয়াজ, পাখির কলকাকলি, এখানে খেজুর পাতার পিছনে আরেকজন আইছে, দেখো পিছনে। দেখো বন্ধুরা এই যে ও খাবে, ওই খাবে তুমি। ওকে হাড় দেবো। ওকে বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের পরিবারের খেয়াল রাখো, মা বাবার সাথে ভালো আচরণ করো। তোমরা আর যারা ভালো বন্ধু তাদের সাথে মিশো। ওকে, বাই বাই।